আপনি যদি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই আমরা বিদেশে যাওয়ার আগে কাজ শিখে নেই, কিন্তু একটা জিনিস শিখি না, সেটা হচ্ছে প্রয়োজনীয় ইংলিশ। ফলে বিদেশে গিয়ে দোকানে, কর্মস্থলে কিংবা সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব এমন 7টি ইংলিশ বাক্য যেগুলো প্রায় আমাদের প্রতিদিনই কাজে লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইংলিশ না জানলে প্রবাসে আপনার প্রথম দিনগুলো কঠিন হতে পারে, তাই কিছু বেসিক ইংলিশ জানলে দৈনন্দিন জীবনটা অনেক সহজ হয়। মনে রাখবেন, প্রবাস শুরু কিন্তু ইংরেজিতে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। স্বাগতম লার্ন ঝটপটের নতুন একটি ভিডিওতে। এখন আমরা শিখব ইংরেজিতে কিভাবে কাউকে অভিবাদন জানাতে হয়। প্রথম শব্দটি হলো হ্যালো। বাংলায় এর অর্থ শুভেচ্ছা। আপনি যে কোনো সময় যে কোনো মানুষের সঙ্গে কথা বলার জন্য প্রথমে হ্যালো বলতে পারেন। অফিসে, দোকানে, রাস্তায় বা নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার সময়ও সব সময় আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি। এবার আসি দ্বিতীয় বাক্যে। গুড মর্নিং। বাংলায় এর অর্থ হলো সুপ্রভাত বা শুভ সকাল। সাধারণত সকালবেলায় কারো সঙ্গে দেখা হলে আমরা গুড মর্নিং বলি। এটি ভদ্রতা ও সম্মান প্রকাশের জন্য একটি সুন্দর উপায়। মনে রাখবেন, দুপুরে কারো সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবেন গুড আফটারনুন, আর সন্ধ্যার পরে দেখা হলে বলবেন গুড ইভিনিং। চলুন আমার সাথে সবাই একবার উচ্চারণ করুন। হ্যালো, গুড মর্নিং। আরও একবার, হ্যালো, গুড মর্নিং, অথবা গুড আফটারনুন, আর না হলে গুড ইভিনিং। এখন আমরা শিখব কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয়। যখন আপনি বিদেশে যাবেন তখন নতুন মানুষের সঙ্গে পরিচয় দেওয়া প্রায় প্রতিদিনই লাগবে। কর্মস্থলে, অফিসে কিংবা নতুন বন্ধুর সঙ্গে সব জায়গায় নিজের পরিচয় দিতে জানতে হবে। প্রথম বাক্যটি হলো মাই নেম ইজ। বাংলায় এর অর্থ আমার নাম। এখন ধরুন আপনার নাম রহিম, তাহলে আপনি বলবেন মাই নেম ইজ রহিম। আবার যদি আপনার নাম করিম হয় তাহলে আপনি বলবেন মাই নেম ইজ করিম। শুধু ফাঁকা জায়গাটায় নিজের নাম বসিয়ে দিবেন। এবার আসি দ্বিতীয় বাক্যে। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আই এম ফ্রম বাংলাদেশ। এর অর্থ হলো আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম, অর্থাৎ আপনি কোন দেশ থেকে এসেছেন, তখন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিন আই এম ফ্রম বাংলাদেশ। এখন দুটো বাক্য একসাথে বলি। মাই নেম ইজ রহিম, আই এম ফ্রম বাংলাদেশ। খুব সহজ, তাই না? আর একটি ছোট্ট টিপস, পরিচয় দেওয়ার পর যদি আপনি বলেন নাইস টু মিট ইউ, অর্থাৎ আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো, তখন আরো সুন্দর দেখায়। এখন আমরা শিখব খুবই একটি গুরুত্বপূর্ণ বাক্য। সেটি হচ্ছে আই অ্যাম নিউ হিয়ার। আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, আই অ্যাম নিউ হিয়ার। এর বাংলা অর্থ হচ্ছে আমি এখানে নতুন। এখন প্রশ্ন হলো, এই বাক্যটি আপনি কখন ব্যবহার করবেন? ধরুন আপনি প্রথমবার বিদেশে কোনো একটি কোম্পানিতে কাজ করতে গিয়েছেন। সেখানে কেউ আপনাকে চেনে না, আর আপনিও কাউকে চেনেন না। কেউ যদি আপনার সঙ্গে কথা বলে বা কোনো কাজ বুঝিয়ে দেয়, তখন আপনি বলতে পারেন আই অ্যাম নিউ হিয়ার, অর্থাৎ আমি এখানে নতুন। এতে তারা বুঝতে পারবে যে আপনি এখানে নতুন এসেছেন, ফলে তারা সাধারণত ধীরে ধীরে বুঝিয়ে বলবে এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। এছাড়া আপনি চাইলে আরও বলতে পারেন ক্যান ইউ হেল্প মি, আই অ্যাম নিউ হিয়ার, অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, আমি এখানে নতুন এসেছি। এখন আমরা শিখব এমন একটি বাক্য যা বিদেশে গেলে আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। বাক্যটি হলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার সাথে সাথে সবাই আরেকবার বলুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এর বাংলা অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি না। এখন প্রশ্ন হলো, এই বাক্যটি কখন ব্যবহার করবেন? ধরুন আপনাকে কেউ কোনো কাজ বুঝিয়ে দিচ্ছে, কিন্তু তিনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলছেন, যার কারণে আপনি কিছুই বুঝতে পারছেন না। এমন পরিস্থিতিতে চুপ করে থাকবেন না, ভদ্রভাবে বলুন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি বুঝতে পারছি না। মনে রাখবেন, না বুঝলে জিজ্ঞাসা করা লজ্জার কিছু নয়, বরং ভুল বোঝার প্রশ্ন করাই বুদ্ধিমানের কাজ। এখন আমরা শিখব
আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, প্লিজ স্পিক স্লোলি। সবাই আমার সাথে আরেকবার উচ্চারণ করুন, প্লিজ স্পিক স্লোলি। এর বাংলা অর্থ হলো দয়া করে একটু আস্তে বা ধীরে কথা বলুন। এখন প্রশ্ন হলো এই বাক্যটি আপনি কখন ব্যবহার করবেন? ধরুন আপনি বিদেশে কোনো একটি দোকানে গিয়েছেন, দোকানদার খুব দ্রুত ইংরেজিতে কথা বলছে, যার কারণে আপনি কিছুই বুঝতে পারছেন না। তখন আপনি ভদ্রভাবে বলুন, প্লিজ স্পিক স্লোলি, অর্থাৎ দয়া করে একটু ধীরে কথা বলুন। অথবা আপনি বলতে পারেন প্লিজ স্লো ডাউন, এটাও আপনি বলতে পারেন। এখন আমরা শিখব আরেকটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, সেটি হচ্ছে প্লিজ এক্সপ্লেইন এগেইন। আমার সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন, প্লিজ এক্সপ্লেইন এগেইন। এর বাংলা অর্থ হলো দয়া করে আবার বুঝিয়ে বলুন। এখন প্রশ্ন হলো এই বাক্যটি আপনি কখন ব্যবহার করবেন? ধরুন আপনার সুপারভাইজার আপনাকে একটি নতুন কাজ বুঝিয়ে দিচ্ছে, কিন্তু তিনি একবার বোঝানোর পরও আপনি পুরোপুরি বুঝতে পারেননি। এমন সময় আন্দাজ করে কাজটি শুরু করবেন না। ভদ্রভাবে বলুন, প্লিজ এক্সপ্লেইন এগেইন, অর্থাৎ দয়া করে আবার বুঝিয়ে বলুন। এছাড়াও আপনি বলতে পারেন ক্যান ইউ রিপিট দ্যাট, অর্থাৎ আপনি কি কথাটা আরেকবার বলতে পারবেন? এভাবে আপনি চাইলে আরেকবার বুঝে নিতে পারেন। এখন আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি শব্দ। আপনি যদি এই 3টি শব্দ নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার কথাবার্তা আরো ভদ্র, সুন্দর এবং পেশাদার শোনাবে। চলুন একে একে শিখি। প্রথম শব্দ থ্যাংক ইউ। সবাই আমার সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন, থ্যাংক ইউ। এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ। কেউ যদি আপনাকে কোনো সাহায্য করে, দরজা খুলে দেয় অথবা কোনো তথ্য দেয় বা কোনো কাজ করে দেয়, তাহলে আপনি অবশ্যই বলবেন থ্যাংক ইউ। এই একটি ছোট্ট ধন্যবাদ মানুষের মনে আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি করে। এবার চলুন দ্বিতীয় শব্দ দেখি, সেটি হচ্ছে সরি। সবাই আমার সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন, সরি। এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। আপনার যদি ভুল হয়, কারো সঙ্গে ধাক্কা লাগে অথবা কাউকে অপেক্ষা করাতে হয়, তাহলে ভদ্রভাবে বলুন সরি। এবার তৃতীয় শব্দ, যেটি হচ্ছে প্লিজ। সবাই আমার সাথে সাথে আরেকবার উচ্চারণ করুন, প্লিজ। এর বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে অথবা দয়া করে। আপনি যখন কারো কাছে কিছু চাইবেন তখন বাক্যের শুরুতে বা শেষে প্লিজ ব্যবহার করুন। যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ বললে কৃতজ্ঞতা আরো বেশি প্রকাশ পায়। এই 3টি শব্দ আপনি প্রতিদিন ব্যবহার করুন। ভদ্রভাবে কথা বললে মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। মনে রাখবেন, ইংরেজি জানার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ভদ্রভাবে কথা বলা। আর এই 3টি শব্দ আপনার ভদ্রতা প্রকাশের সবচেয়ে সহজ উপায়। চলুন আজ আমরা কি কি শিখলাম তা একবার সংক্ষেপে দেখে নেই। প্রথমত, হ্যালো এবং গুড মর্নিং, কাউকে ভদ্রভাবে শুভেচ্ছা জানানোর জন্য আমরা ব্যবহার করব। দ্বিতীয়ত, মাই নেম ইজ এবং আই এম ফ্রম বাংলাদেশ, নিজের পরিচয় দেওয়ার জন্য। তৃতীয়ত, আই অ্যাম নিউ হিয়ার, আপনি নতুন হলে এই বাক্যটি ব্যবহার করবেন। চতুর্থত, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কোনো কথা বা নির্দেশনা বুঝতে না পারলে এই বাক্যটি ব্যবহার করবেন। পঞ্চমত, প্লিজ স্পিক স্লোলি, কেউ খুব দ্রুত কথা বললে তাকে ভদ্রভাবে ধীরে কথা বলতে বলবেন। ষষ্ঠত, প্লিজ এক্সপ্লেইন এগেইন, কোনো বিষয় আবার বুঝিয়ে বলতে অনুরোধ করার জন্য এই বাক্যটি ব্যবহার করবেন। আর সবশেষে শিখলাম 3টি গুরুত্বপূর্ণ শব্দ, থ্যাংক ইউ, সরি এবং প্লিজ। এই বাক্যগুলো জানলে বিদেশে প্রথম দিন থেকেই কথা বলতে পারবেন। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। এমন সব মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।